আমরা চলে এসেছি মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপে। সো আপনারা আগেই জানেন, ইনিশিয়েটিং এ আমরা ফার্স্টে প্রজেক্টটাকে ইনিশিয়েট করেছি। প্ল্যানিং এ আমরা যে প্রসেসগুলো ছিল সেই প্রসেসগুলো দিয়ে যত প্ল্যান আছে, স্কোপ প্ল্যান, শিডিউল প্ল্যান, কস্ট প্ল্যান, এইভাবে সবগুলো প্ল্যান কমপ্লিট করে একটা ডকুমেন্ট পেয়েছি। সেটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পর প্রজেক্টের একটা প্ল্যান পেয়েছেন। আমাদের যতগুলো প্রসেস ছিল সেগুলোর কাজ ছিল অ্যাজ পার প্ল্যান। কাজ হচ্ছে আপনি কোয়ালিটি ম্যানেজ করছেন, আপনি আপনার টিম ডেভেলপ করছেন, আপনি আপনার টিমকে ম্যানেজ করছেন, এরকম রিস্কের যে রেসপন্স প্ল্যান করেছিলেন সেটা ইমপ্লিমেন্ট করছেন, এরকম আপনি অনেকগুলো প্রসেস পারফর্ম করেছেন। প্রসেস সম্বন্ধে জেনেছি যেগুলো আমরা এক্সিকিউটিং প্রসেস গ্রুপে, মানে আমাদের যখন কাজটা হচ্ছে তখন আমরা সেই প্রসেসগুলো পারফর্ম করি। মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ আমরা এখন যেখানে আছি, এখানে আপনাদের যে প্রসেসগুলো আছে অ্যাজ পার ফ্রেমওয়ার্ক 6, যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর কাজ হচ্ছে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখা। আপনার প্রজেক্টে আপনি রেগুলার মনিটর করেন যে এই কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, আপনার স্কোপ গুলো আসলো কিনা, বাজেট অ্যাজ পার বাজেট কাজ হচ্ছে কিনা, কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা। এখানে যে প্রসেসগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে আপনার টোটাল প্রজেক্টটাকে মনিটর করা, দেখা, ইন্সপেকশন করা। সেটার বেনিফিটই হচ্ছে আপনি যখন মনিটরিং করেন তখন এটা সাকসেসের প্রবাবিলিটিটা অনেক ইমপ্রুভ করে। যে প্রজেক্ট আপনি মনিটর করবেন না সেটা ডেফিনেটলি যেটা মনিটর করা হয় সেরকম ভাবে ম্যানেজ হবে না এবং সাকসেসের প্রবাবিলিটিও কম থাকবে। সো আমি কুইকলি যে প্রসেসগুলো আছে সেগুলো ডিসকাস করি। স্কোপ ম্যানেজমেন্টের দুইটা প্রসেস আছে, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল স্কোপ। ভ্যালিডেট স্কোপ এবং কন্ট্রোল স্কোপ এই দুইটা প্রসেসে কিন্তু কাজ ডিফারেন্ট। ভ্যালিডেট স্কোপের কাজ হচ্ছে আপনার যখন কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি নিজে ইন্সপেকশন করেছেন, তারপরে আমরা ক্লায়েন্টের কাছে গিয়ে বলি যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন ঠিক আছে কিনা। সো ক্লায়েন্ট যখন বলে যে হ্যাঁ সবকিছু অ্যাজ পার রিকোয়ারমেন্ট হয়েছে, তখন আমরা ক্লোজিং এর দিকে চলে যাই। সো ভ্যালিডেট স্কোপ যে প্রসেসটা আছে সেটা সাধারণত ক্লোজিং এর জাস্ট আগের প্রসেসটা হয়। দো আমাদের এই প্রসেসটা থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা পারফর্ম করতে পারি, বিকজ আমাদের যেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা সেটা তখন ভ্যালিডেট করে নিচ্ছি। কন্ট্রোল স্কোপ প্রসেসের কাজ হচ্ছে স্কোপে যা ডিফাইন করা ছিল প্ল্যানে সেটা কি অ্যাজ পার প্ল্যান হচ্ছে কিনা, স্কোপটাকে মনিটর করা, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখা। কন্ট্রোল শিডিউল প্রসেসের কাজ আমরা যে শিডিউলের বেসলাইন করেছি সেই বেসলাইন অনুযায়ী আমাদের প্রজেক্টের প্রগ্রেস হচ্ছে কিনা সেটা দেখা। কন্ট্রোল কস্ট এই প্রসেসের কাজ আপনার কস্ট কে কন্ট্রোল করা, আমাদের যে কম্পোনেন্টে যত টাকা খরচ হওয়ার কথা ছিল সেখানে আমরা তত টাকা খরচ করছি কিনা সেটা আপনার মনিটর করতে হবে। কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের কাজ হচ্ছে কোয়ালিটি আমরা যেভাবে প্ল্যান করেছি আমার অ্যাজ পার স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা। আমরা সাধারণত এই যে বলেছিলাম ইন্সপেকশন, প্রিভেনশন ওভার ইন্সপেকশন, সো ইন্সপেকশনটা আমরা কন্ট্রোল কোয়ালিটি প্রসেসে করি। দেন কন্ট্রোল রিসোর্সেস, আপনি যেখানে প্ল্যান করেছেন যে আমার এই সময় এই রিসোর্স, হিউম্যান রিসোর্স, মেশিন, ইকুইপমেন্ট লাগবে, আপনার কিন্তু দেখতে হবে সময় মতো সেই রিসোর্স গুলো পৌঁছচ্ছে কিনা। সো কন্ট্রোল রিসোর্সে আমরা এই কাজটা করি। মনিটর কমিউনিকেশনের কাজ হচ্ছে আপনার কমিউনিকেশন আপনি যেইভাবে প্ল্যান করেছেন সেইভাবে কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা দেখা। রিস্কটাকেও আপনার মনিটর করতে হবে। রিস্ক আপনি রেসপন্সের প্ল্যান করেছেন কিন্তু সেভাবে কাজ হচ্ছে কিনা, রিস্ক কি প্রপারলি ম্যানেজ হচ্ছে কিনা সেটা আপনার মনিটর করতে হবে না? অবশ্যই হবে। দেন আপনি প্রকিউরমেন্ট ফার্স্টে প্ল্যান করেছেন, সেই অনুযায়ী আপনি সেলার সিলেক্ট করেছেন, এখন সেলাররা কাজ করছে, আপনার কিন্তু সবসময় কন্ট্রোলও করতে হবে প্রকিউরমেন্ট, আদারওয়াইজ দেখা যাবে আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট কাজ নাও হতে পারে। স্টেক হোল্ডার, যে এনগেজমেন্ট লেভেল আমরা এক একজন স্টেক হোল্ডারের জন্য রেখেছিলাম সেই এনগেজমেন্ট লেভেল পর্যন্ত আমরা যেতে পেরেছি কিনা সেটা কিন্তু আমাদের মনিটর করতে হয়। এই ছিল নলেজ এরিয়া ওয়াইজ আপনার প্রসেসগুলো। ইন্টিগ্রেশনে এসে আমরা কি করছি, আসলে টোটাল প্রজেক্টটাকে মনিটর করছি, প্লাস ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল যে প্রসেসটা আছে, আমাদের যেভাবে চেঞ্জ হওয়ার কথা সেইভাবে আমাদের চেঞ্জটা, প্রজেক্টে চেঞ্জ আসবেই, চেঞ্জটা আমাদের প্রপার ওয়েতে অ্যাপ্রুভ করতে হবে অথবা অ্যানালাইসিস করতে হবে। তো সেটারই প্রসেস ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। সো এই যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা খুব কুইকলি একবার রিভিউ করলাম, ডিটেইলে আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে, সাথেই থাকবেন। ভ্যালিডেট স্কোপ, ভ্যালিডেট স্কোপ প্রসেসের কাজ কি একটু আগে বলেছি। ভ্যালিডেট স্কোপ প্রসেসের কাজ হচ্ছে আপনি ফর্মালাইজিং দ্য অ্যাকসেপ্টেন্স। আপনি ডব্লিউবিএসএ বা প্রজেক্টে যখন স্কোপ ডিফাইন করেছেন তখন আপনি বলেছেন আমরা এই যে 10টা কম্পোনেন্ট সেটা আমি ডেলিভার করবো আমার প্রজেক্টের মাধ্যমে। সো এখন যখন আপনার এক্সিকিউটিং শুরু হয়ে গেছে, তার মানে এক্সিকিউটিং এর প্যারালালি আপনি কিন্তু কাজটাকে চেকও করছেন, আবার চেক করার পরে কিন্তু আপনি আপনার কাস্টমারের থেকে অ্যাকসেপ্টেন্সও নিয়ে নিচ্ছেন। কাস্টমার যখন বলবে যে হ্যাঁ এই যে আমি প্রোডাক্টটা পেয়েছি বা সার্ভিসটা পেয়েছি বা আউটকামটা পেয়েছি এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট হয়েছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, তখন কিন্তু আপনি চলে যাবেন
কন্ট্রোলের প্রসেস, ক্লোজিং এর প্রসেসে, রাইট? তো আপনি অনেক সময় প্রিয়ম্বকের বা পিএমপি এক্সামের কোশ্চেন আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনার প্রজেক্ট হঠাৎ করে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। সো যখন আপনাকে জানানো হলো আপনার প্রজেক্ট আর কন্টিনিউ হবে না, বন্ধ হয়ে যাবে, তখন আপনি নেক্সট কোন প্রসেসে যাবেন? সো ভ্যালিডেট স্কোপ, এই প্রসেসেই কিন্তু আমরা ক্লোজিং এর জাস্ট আগের প্রসেস এটা। ভ্যালিডেট স্কোপে গিয়ে আমরা দেখি আচ্ছা 10টা কম্পোনেন্ট ছিল, তার মধ্যে কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা বাকি আছে। সো যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা আপনি অ্যাকসেপ্টেন্স নিয়ে রাখলেন। সো প্রজেক্ট যদি আবার শুরু হয় তখন কিন্তু দেখা যাবে আপনি যে কটা বাকি আছে সেই কটা নিয়ে কাজ শুরু করতে পারবেন। সো আমি জাস্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। ভ্যালিডেট স্কোপ প্রসেস কন্ট্রোল স্কোপ প্রসেসের থেকে ডিফারেন্ট। কন্ট্রোল স্কোপ প্রসেসের কাজ কিন্তু মনিটরিং এবং কন্ট্রোলিং। আপনার প্রজেক্টের কাজ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কেউ দেখছে প্ল্যান ভার্সাস অ্যাকচুয়াল কি হচ্ছে। এই ভ্যালিডেট স্কোপ কিন্তু সেই কাজটা করে না। ভ্যালিডেট স্কোপের কাজ হচ্ছে আপনার কাস্টমারের থেকে অ্যাকসেপ্টেন্স নেওয়া, অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস হচ্ছে এই প্রসেসের আউটপুট। সো ইনপুট, টুলস, টেকনিক, আউটপুট আমরা আরো ডিটেইলে ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা ভ্যালিডেট স্কোপ প্রসেসের ইনপুট গুলো কি সেটা ডিসকাস করব। ফার্স্টে আপনার যে ইনপুট আছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আছে, সেখানে আপনি বলেছেন যে আমরা ভ্যালিডেশনটা কাস্টমারের কাছ থেকে মানে ভ্যালিডেটটা কিভাবে করিয়ে নিব, রাইট? রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আছে যে আমার যে রিকোয়ারমেন্ট, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা কিভাবে প্রায়োরিটাইজ করা হবে, দেন কিভাবে আমরা রিকোয়ারমেন্টটা যে ফুলফিল হচ্ছে সেটা বুঝবো, সেটা আমি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে পাবো। স্কোপ বেসলাইন, স্কোপ বেসলাইনে আপনি যখন ভ্যালিডেট হয়ে যাচ্ছে ওখানে হয়তো বলছেন আচ্ছা 100টা ছিল, 5টা ভ্যালিডেটেড হয়ে গেছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বাকি আছে কয়টা। সো স্কোপ বেসলাইনে কিন্তু আমরা অ্যাজ পার স্কোপ বেসলাইন আমরা ভ্যালিডেশনটা করি, বিকজ স্কোপ বেসলাইনের মধ্যে কিন্তু আপনার প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টও আছে, সেখানে টোটাল কনফিগারেশনের ইনফরমেশন গুলো আছে, আমি কি রকম চাই, কি কালার চাই, কি কনফিগারেশন চাই, সো এটা তো লাগবেই। দেন আপনার কি ইনপুট লাগতে পারে, প্রজেক্টের কিছু ডকুমেন্টস আছে সেগুলো তো আপনি সাথে নিয়ে বসবেন। আপনি হয়তো গেছেন আপনার কাস্টমারের কাছে, আপনি বলেছেন এই যে এই জিনিসটা আপনি বানাতে বলেছিলেন, এটা আমি বানিয়েছি দেখেন। সো সে জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে আপনারা নিজে টেস্ট করেছেন, দেখি তো কিরকম হয়েছে, তো আপনার ওই ডকুমেন্ট বানিয়ে দেখতে হবে। রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স আপনার সাথে নিয়ে যেতে হবে, বিকজ কাস্টমার যে কোনো সময় বলতে পারে আমি দেখতে চাই যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে আমি কি বলেছিলাম, কি রিকোয়ারমেন্ট দিয়েছি। তখন ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে আচ্ছা এই জিনিসের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে কোন জায়গাটাতে এর ব্যাপারে বলা আছে, ওখানে যাবেন। আবার স্কোপ স্টেটমেন্টেও যাওয়া লাগতে পারে, আবার আপনি যে নিজে টেস্ট করেছেন সেই ডকুমেন্টেও যাওয়া লাগতে পারে। সো ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স আপনার সাথে নিতে হবে। কোয়ালিটি রিপোর্ট আপনি যে নিজে চেক করেছেন সেখানে আপনি এইটার ব্যাপারে কি কি রিপোর্ট আছে সেটাও আপনি সাথে নেবেন। আপনি অনেকগুলো প্রজেক্টের ডকুমেন্ট আপনার সাথে নিচ্ছেন আপনি যখন কাস্টমারের কাছ থেকে, কাস্টমার বা স্পন্সরের কাছ থেকে আপনি যখন অ্যাকসেপ্টেন্সটা নিতে যাচ্ছেন। ভেরিফাইড ডেলিভারেবলস, আপনি এর আগে কিন্তু ডেলিভারেবলস শুনেছেন কোন প্রসেসে মনে করেন তো? ডিরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট এক্সিকিউশন, মানে ইন্টিগ্রেশন, এক্সিকিউটিং প্রসেস গ্রুপের ইন্টিগ্রেশনের যে প্রসেসটা আছে, মানে সব কাজ হয়ে গেল, সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন থেকে পেলাম ডেলিভারেবলস। ভেরিফাইড ডেলিভারেবলস কিন্তু আপনি শুনেননি, সেটা আসলে কোথা থেকে? এটা আসলে কি হচ্ছে, আপনি যখন আপনি একটা কাস্টমারের কাছে যাচ্ছেন বা স্পন্সরের কাছে যাচ্ছেন, এই জিনিসটা বানানোর সাথে সাথে তো আমরা স্পন্সরের কাছে চলে যাচ্ছি না বা কাস্টমারের কাছে চলে যাচ্ছি না, আমরা কি করছি আগে নিজে টেস্ট করে দেখছি আচ্ছা এটা ঠিকভাবে কাজ করে কিনা, এটাতে টিপি ওটাতে ক্লিক করি, ক্লিক করলে কাজ হয় কিনা আমরা দেখি। নিজে যখন আমরা স্যাটিসফাইড যে ওকে এটা তো কাজ করে, তখনই আমি একমাত্র কাস্টমারের কাছে যাবো, তাই না? সো আপনি শুধু ডেলিভারেবল না, ভেরিফাইড ডেলিভারেবলস নিয়ে যাচ্ছেন। দেন ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, আপনার এই প্রসেসের ইনপুট, আপনার যে প্রজেক্টের কি প্রগ্রেস হয়েছে, আপনার পারফরমেন্স রিপোর্ট যে আছে, আপনার কোন জিনিসটা ভালো হয়েছে, কোন জিনিসটা খারাপ হয়েছে, দেন ওটাকে কিভাবে ম্যানেজ করা হয়েছে, এরকম ওয়ার্ক পারফরমেন্স ডেটাও আপনি কিন্তু সাথে করে নিয়ে যান, রাইট? সো আমাদের 4টা ইনপুট আমরা ডিসকাস করলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, ভেরিফাইড ডেলিভারেবলস এবং ওয়ার্ক পারফরমেন্স ডেটা। টুলস টেকনিক ডিসকাস করব নেক্সট ভিডিওতে। চলে আসলাম টুলস টেকনিকে। ভ্যালিডেট স্কোপ, এই যে প্রসেস, তার টুলস টেকনিক কি হতে পারে? সো আপনাদের কিন্তু একটা প্রসেস যখন আমরা ডিসকাস করছি বা আপনি শুনছেন বা পড়ছেন, তখন মাথায় রাখতে হবে এই প্রসেসের কাজ কি। আপনি যদি মোটামুটি বুঝতে পারেন এই যে 49 প্রসেস আছে, কোন প্রসেসটার কাজ কি, তাহলে কিন্তু আপনার হাফ জার্নি, মোটামুটি হাফ না হোক আচ্ছা যাই হোক, সো মোটামুটি একটা দূর পর্যন্ত কিন্তু আপনি চলে এসেছেন। তো প্রতিটা প্রসেসের পারপাসটা আপনার কিন্তু মনে রাখতে হবে। পেজ নাম্বার 25 যে সবসময় সামনে রাখবেন। ভ্যালিডেট স্কোপ প্রসেসের কাজ হচ্ছে আপনার কাস্টমারের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স নেওয়া। আমরা সাধারণত বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন নামে এটাকে জানি, সফটওয়্যার কোম্পানিতে বলে ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট,
কনস্ট্রাকশনে হয়তো স্ন্যাগ লিস্ট বা এই টাইপের কোনো একটা লিস্ট নিয়ে কাস্টমারকে দেখাচ্ছে, গিয়ে বলছে যে ঠিক আছে কিনা কাস্টমার দেখছে। সো এক এক ইন্ডাস্ট্রিতে আমরা এক এক নামে জানতে পারি, কিন্তু আমরা এই প্রসেসের মাধ্যমে দিয়ে কিন্তু অবশ্যই যাই। সাধারণত কাস্টমার যখন অ্যাকসেপ্টেন্স দিচ্ছে তখন সে ইন্সপেকশন করে নিবে, সে ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারে, হয়তো একটা প্রোডাক্ট আপনি দিচ্ছেন, মাপ ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, এইভাবে একটা ইন্সপেকশন সে করতে পারে। আবার যদি সফটওয়্যার হয় তখন আমরা সাধারণত টেস্ট সিনারিও তৈরি করি। টেস্ট সিনারিও তৈরি করে আমরা কাস্টমার দেখে নাই, আচ্ছা ঠিক আছে এটা ক্লিক করলে এই রেজাল্ট আসে কিনা, এটা এই বাটন ক্লিক করলে ওই দিয়ে ওই রকম রিপোর্ট বের হচ্ছে কিনা। তো সফটওয়্যার হতে পারে, আপনার কোনো সিস্টেম হতে পারে, ইউএসএসডি কোড রান করছে কিনা সেটাও আপনি দেখতে পারেন। সো এখানে কাস্টমার যেটা করে সেটা হচ্ছে ইন্সপেকশন করে। সেই ইন্সপেকশনটাকে প্রোডাক্ট রিভিউ হতে পারে, অডিট হতে পারে, ওয়াকথ্রু হতে পারে, বিভিন্ন নামে আমরা জানি। দেন আপনি ডিসিশন মেকিং, তার মানে ইন্সপেকশন একটা টুলস আমরা ডিসকাস করলাম, ডিসিশন মেকিং আরেকটা টুলস। সাধারণত যেটা হয়, যদি মাল্টিপল ইউজার একটা প্রোডাক্ট হয়তো অ্যাকসেপ্টেন্স নিচে, একজন হয়তো বলেছে হ্যাঁ এটা এক্সপায়ার রিকোয়ারমেন্ট হয়েছে, আরেকজন হয়তো বলছে না এটা তো আমি অন্যরকম চাচ্ছিলাম। সো মাল্টিপল ইউজার যদি থাকে তখন আপনারা ভোটিং করেও আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে এই যে 10 জনের মধ্যে 7 জন বলেছে যে এটা এক্সপায়ার রিকোয়ারমেন্ট হয়েছে, সো মেজরিটিকে দেখে আমরা এটাকে আপাতত অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছি। মানে আমরা সাধারণত যদি অ্যাকসেপ্টেন্স দেওয়া না হয় বা কোনো একটা পোর্শন যদি বাকি থাকে সেটাকে আলাদাভাবে লিখে রাখি যে এটা এখনো বাকি আছে, আমরা আপাতত অ্যাকসেপ্টেন্স দিচ্ছি, বাট এইটুকু কিন্তু করে দিতে হবে। আবার যদি এক্সপায়ার রিকোয়ারমেন্ট না হয় তখন আমাদের চেঞ্জ রিকোয়েস্ট হতে পারে। সো আউটপুট কি হতে পারে সেটা আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। সো আমরা টুলস কি ডিসকাস করলাম, ইন্সপেকশন এবং ডিসিশন মেকিং, যার মধ্যে আছে ভোটিং। সো আউটপুট কি কি আছে দেখতে সাথে থাকুন। ভ্যালিডেট স্কোপ প্রসেসের আউটপুট আমরা ডিসকাস করব এই ভিডিওতে। আউটপুটের মধ্যে আছে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, দেন চেঞ্জ রিকোয়েস্ট, দেন প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো একটা করে ডিসকাস করে যাই। ফার্স্টেই আছে আপনার অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস। আপনি যখন একজন কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্ট, তখন আপনি কি করছেন, আপনার কাস্টমার হয়তো এটাকে দেখে ওই যে রিভিউ করা, ওয়াকথ্রু যেই নামেই হোক বা ইউএটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট যেভাবেই হোক আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে ইন্সপেকশন করছে, দেখে তার যদি পছন্দ হয় তাহলে সে ডেলিভারেবলকে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলে আমরা কনভার্ট করছি। তার মানে ডেলিভারেবল আসলো কোত্থেকে, ডিরেক্ট ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক থেকে। সেটা আপনি কন্ট্রোল কোয়ালিটিতে গিয়ে নিজে ভেরিফাই করেছেন, ভেরিফাইড ডেলিভারেবল হয়েছে, এই প্রসেসে সেই ডেলিভারেবল হয়ে গেল অ্যাকসেপ্টেড ডেলিভারেবল। সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, রাইট? দেন ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, আপনার মনে রাখতে হবে যে মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেসে আপনি বেশিরভাগ সময় দেখবেন ওয়ার্ক পারফরম্যান্স ডেটা আপনার ইনপুট হিসেবে আসে, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন আউটপুট হিসেবে আসে। ওয়ার্ক পারফরম্যান্স ডেটা আসলে কি, র ডেটা যে এতটুকু কাজ হয়েছে বা এই জিনিসটা আমরা দেখিয়েছি। আর ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন হচ্ছে এখন যে ভেরিফাই আপনি করলেন, এখন যে আপনার অ্যাকসেপ্টেন্সটা হলো, কয়টা তাহলে বাকি আছে, কতটুকু হয়েছিল, কতটুকু বাকি আছে, এই যে ইনফরমেশন গুলো সেটাকে আমরা বলছি ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন। আপনি যখন আপনার কাস্টমারকে একটা প্রোডাক্ট বা সার্ভিস দেখাচ্ছেন, আপনি ভ্যালিডেট করার চেষ্টা করছেন, তখন কাস্টমার অ্যাকসেপ্ট করতে পারে, আবার বলতে পারে যে না এটা পছন্দ হয়নি, আমি তো এরকম চেয়েছিলাম, আপনি তো এরকম ডেলিভার করেননি। যখন আপনার কাস্টমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বা আউটকামকে পছন্দ করছে না, মানে অ্যাকসেপ্ট করছে না, তখন সেটা অবশ্যই চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে মানে ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসে যাবে, বাট এখান থেকে একটা চেঞ্জ রিকোয়েস্ট জেনারেটেড হতে পারে, রাইট? দেন আপনার যে প্রজেক্ট ডকুমেন্টস গুলো আছে, যেমন লেসন লার্ন রেজিস্টার, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, এই প্রসেসে এসে আপনার হয়তো মনে হতে পারে যে ওকে আগে হয়তো আপনি কয়েকটা স্কোপ ভ্যালিডেশন করিয়েছেন, সেখানে আপনি দেখেছেন ওকে এই স্টেক হোল্ডারকে কিন্তু এইভাবে যদি আমরা ম্যানেজ করি তাহলে ভ্যালিডেট স্কোপ মানে স্কোপটা তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয় হয়তো। সো ওইটা আপনি লেসন লার্নে যে ক্যাপচার করেছেন আগে, সেটা আপনার এই প্রসেসে কাজে লাগতে পারে, যে ওই স্টেক হোল্ডার আসলে কি চায় সেটা আপনি জানতে পেরেছেন আগের প্রসেস কোনো একটা পারফর্ম করার সময়। তো লেসন লার্ন রেজিস্টার আপনাকে আপডেট হচ্ছে এখানে এসে। দেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, আপনার এই যে অ্যাকসেপ্টেন্স করার প্রসেসে এসে আপনার স্টেক হোল্ডার হয়তো যেটা চেয়েছিল সেটা আপনি দিতে পারেননি, তখন সে বলে আচ্ছা ঠিক আছে আপনি যেটা দিচ্ছেন সেটাও খুব একটা খারাপ না, তার মানে আপনি ওখানে গিয়ে লিখছেন যে আচ্ছা এটা দেইনি বাট এটা দিয়েছি যেটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনও চেঞ্জ হতে পারে, তাই না? রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সেও যদি রিকোয়ারমেন্ট নতুন আসে তখন ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সও চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনি যেটা দিচ্ছেন সেটা তার পছন্দ হতে পারে, নাও হতে পারে, না হলে আরো বেটারও পছন্দ হতে পারে। এই সব ঘটনাই ঘটতে থাকবে ভ্যালিডেট স্কোপ প্রসেসে। সো আমরা ইনপুট ডিসকাস করেছি, টুলস টেকনিক ডিসকাস করেছি, আউটপুটও ডিসকাস করলাম। আমরা নেক্সট প্রসেসে চলে যাব, নেক্সট ভিডিওতে সাথেই থাকুন। প্রসেস কন্ট্রোল স্কোপ প্রসেসের কাজ কি?
স্কোপের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের প্লাস প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ দুটোই আমরা বলেছিলাম না। প্রোডাক্ট স্কোপ হচ্ছে যে আপনি যে ফিচার ফাংশনালিটি প্রোডাক্ট আউটকাম যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ, এবং এটা করতে গিয়ে আপনার যে কাজ পারফর্ম করতে হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। তার মানে থ্রু আউট দ্য প্রজেক্ট আপনার দেখতে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট স্কোপ এবং প্রজেক্ট স্কোপ আছে সেটাকে ঠিকভাবে আমরা পারফর্ম করছি কিনা সেটা আপনি মনিটর করছেন, আপনি বেসলাইন সাথে রেখে দেখছেন। সো আপনি আসলে কি করেন, যখন কোনো চেঞ্জ আনা দরকার হয় তখন সেটা চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে, মানে ইন্টিগ্রেটেড চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে চেঞ্জটা আপনি প্রম্পট করার চেষ্টা করেন, এবং আপনি চেষ্টা করেন যে কোনো গোল প্লেটিং বা স্কোপ ক্রিপিং যাতে না হয়। গোল প্লেটিং কি? গোল প্লেটিং হচ্ছে আপনার যে স্কোপ আছে, আমরা মাঝে মাঝে হয়তো কেউ কি করি যে আমাকে হয়তো একটা প্রোডাক্ট বানাতে দেওয়া হয়েছে, আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এটা অ্যাডিশনাল একটা ফিচার অ্যাড করে দেখি আর এমন হবে, বেশি তো সময় লাগবে না। টেবিল বানাতে দিয়েছে, আমরা হয়তো ভাবছি যে আচ্ছা বোর্ড একটু বেঁচেছে, একটা টুলও বানিয়ে দিই। সো আপনি আসলে অ্যাডিশনাল কিছু দেওয়ার চেষ্টা করছেন, বাট এটা কিন্তু পিএমআই আসলে বলছে যে এটা করা উচিত না, বিকজ আজকে হয়তো আপনি অ্যাডিশনাল কিছু একটা দিয়েছেন, একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস অ্যাডিশনাল দিয়েছেন, নেক্সট টাইম কিন্তু সেটাই এক্সপেকটেশন হয়ে যাচ্ছে আপনার কাস্টমারের। আজকে হয়তো আপনার এই অ্যাডিশনাল প্রোডাক্টে কোনো ম্যাটেরিয়াল লাগছে না, লেবার কিন্তু ঠিকই লাগছে, কোনো না কোনো রিসোর্স আপনার ইউটিলাইজ হচ্ছে যেটার একটা খরচ আছে, রাইট? সো এক্সট্রা প্রসেস করার কোনো দরকার নেই, গোল প্লেটিং করার কোনো দরকার নেই, রাইট? সেকেন্ড, আমি আরেকটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে স্কোপ ক্রিপিং। আপনার প্রজেক্টে এমন যদি ঘটে যে আপনি আপনার চেঞ্জ রিকোয়েস্ট করলেন না বা প্রপার ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের থ্রুতে আসলেন না, একটা চেঞ্জের ইম্প্যাক্ট টাইমে কি আছে, কস্টে কি আছে, দেন স্কোপে কি আছে, কোয়ালিটিতে কি আছে, সেগুলো চিন্তা ভাবনা না করে আমরা যখন তখন দেখা যাচ্ছে আমরা চেঞ্জ করে ফেলছি, রাইট? সো ইম্প্যাক্ট না দেখে যখন আমরা চেঞ্জ করি এবং যদি আমরা সবাইকে না জানাই, তখন কি হবে, এই প্রজেক্টে আলটিমেটলি এখন কতটুকু স্কোপ আছে সেটা কারোই জানা থাকবে না, এবং টাইম বা কোয়ালিটির ইম্প্যাক্ট যেহেতু আমরা অ্যাসেস করিনি, অন্য জায়গায় প্রজেক্টটা ফেল করবে। সো স্কোপ ক্রিপিং কে প্রিভেন্ট করা, যাতে প্রপারলি আপনার চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে চেঞ্জ গুলো হয়, স্কোপ যাতে আমরা প্রপারলি মেইনটেইন করি, সেগুলো করার প্রসেসই হচ্ছে কন্ট্রোল স্কোপ। তো কন্ট্রোল স্কোপ প্রসেসের ইনপুট ও টেকনিক আউটপুট ডিসকাস করব পরের ভিডিওগুলোতেই। ফিরে আসলাম আবারও, আমরা এখন ডিসকাস করব কন্ট্রোল স্কোপ যে প্রসেস তার ইনপুট গুলো। সো ফার্স্টে আমাদের ইনপুট গুলো কি কি আছে বলে নিই। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, ওয়ার্ক পারফরম্যান্স ডাটা এবং ওপিএম, অর্গানাইজেশনাল প্রসেস আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কোন কোন কম্পোনেন্ট আপনাকে এখন হেল্প করবে, আপনি কি করতে বসেছেন মনে আছে? আপনি স্কোপ, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল বেসলাইনে যা আছে সেই অনুযায়ী হচ্ছে কিনা আপনি মনিটর করছেন, রাইট? সো তার জন্য আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি বলেছেন যে কে মনিটর করবে, কখন করবে, কিভাবে করবে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আপনার এখানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি বলেছেন আপনি রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে ট্র্যাক করবেন, রিকোয়ারমেন্ট গুলো কিভাবে ফুলফিল করবেন, সেই জন্য রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানও আছে। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, এটা হচ্ছে আপনার যখন চেঞ্জ আসে তখন আমরা সেই চেঞ্জটাকে কিভাবে ম্যানেজ করি, এটা অনেকটা ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের সাথে সম্পৃক্ত, সেটাও এখানে আসতে হবে, বিকজ কন্ট্রোল স্কোপে আপনি কি করছেন, আপনি দেখছেন যে ঠিক হচ্ছে কিনা। যদি দেখেন যে না আমার তো স্কোপ এটা ছিল বাট হচ্ছে না, অন্যরকম হচ্ছে, তখন আপনি কি করবেন, চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে চেঞ্জ করার চেষ্টা করবেন বা চেঞ্জটাকে প্রম্পট অ্যাকশন নেবেন এই প্রসেসের মাধ্যমে। সো আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান প্রসেস ফলো করেই আপনার করতে হবে। কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেই আউটপুট গুলো আপনার কনফিগারেবল, সেই কনফিগারেশন বা আউটপুট গুলোকে আপনার কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান দেখতে হবে, বিকজ আপনার যখনই একটা চেঞ্জ হবে তখনই সেটা কনফিগারেশনে এসে হিট করবে এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী আপনার কাজটা করতে হবে। দেন স্কোপ বেসলাইন, স্কোপ বেসলাইন দেখেই তো আপনি মনিটর করবেন। সো স্কোপ বেসলাইন লাগবে, পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন, সো আমাদের কস্ট বেসলাইন আছে, স্কোপ বেসলাইন আছে, দেন শিডিউল বেসলাইন আছে। এর পাশাপাশি ওভারঅল যে আপনি তিনটা একসাথে ম্যানেজ করছেন সেটাকেই বলা হয় পারফরম্যান্স ম্যানেজমেন্ট বেসলাইন, রাইট? সেটাও আপনার এখানে ইনপুট হিসেবে থাকবে। প্রজেক্ট ডকুমেন্টস এর মধ্যে আগে আপনি যখন শুরুর দিকে প্রজেক্টকে কন্ট্রোল করছিলেন তখন আপনার এমন কোনো যদি ঘটনা থাকে যেটাকে আপনি লেসন হিসেবে লার্ন করেছেন যে না এইভাবে না করে আমি ওইভাবে আমি কন্ট্রোল করেছি যেটা আমার বেনিফিট এনেছে, সেটা আপনি পরে লেসন লার্ন রেজিস্টার দেখে সেটাই আপনি রিপিটেডলি করবেন, সেজন্য এটা ইনপুট।
দেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, এটা তো আমার রিকোয়ারমেন্ট দেখে দেখে আমার কাজটা করতে হবে। রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সও আমাদের এখানে ইনপুট, বিকজ আমি যখন কন্ট্রোল স্কোপ করছি তখন বারবার আমার বিভিন্ন ডকুমেন্টে যেতে হতে পারে। দেন ওয়ার্ক পারফরমেন্স ডেটা, ওয়ার্ক পারফরমেন্স ডেটাতে কয়টা চেঞ্জ হলো, চেঞ্জগুলো আসলে কয়টা অ্যাকসেপ্ট হয়েছে, সেগুলো এখন কি অবস্থায় আছে, কয়টা ভেরিফাই হয়েছে, ভ্যালিডেটেড হয়েছে, কমপ্লিট হয়েছে, এগুলো হবে ওয়ার্ক পারফরমেন্স ডেটা। দেন অর্গানাইজেশনাল প্রসেস আছে, আপনাকে বলবে যে আপনার স্কোপ কন্ট্রোল করার যদি কোনো পলিসি থাকে, কোনো গাইডলাইন থাকে, সেটা আপনাকে হেল্প করবে। আবার আগে যদি কোনো প্রজেক্টে স্কোপ কন্ট্রোল করার কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অথবা কোনো টেমপ্লেট আপনার কাছে আছে, সেটা অবশ্যই আপনাকে হেল্প করবে। হয়তো রিপোর্টিংও কিভাবে করতে পারেন সেটারও একটা টেমপ্লেট পেয়ে যেতে পারেন, রাইট? সো এই ছিল আমাদের ইনপুট। টুলস টেকনিক ডিসকাস করব একটু পরেই, সাথেই থাকুন। ধন্যবাদ ফিরে আসবার জন্য। আমরা টুলস টেকনিক ডিসকাস করবো এই ভিডিওতে। সো টুলস টেকনিক আসলে বেশি নেই, একটা মাত্র টুলস টেকনিক আছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। সো কেউ একজন আপনার টিমের অথবা আপনার প্রজেক্টে যাকে আপনি অ্যাসাইন করেছেন, যাকে বলেছেন যে আপনি মনিটর করবেন যে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল ঠিক আছে কিনা, তো সে আসলে কি করবে? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবে। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আজকের দিনে কতটুকু স্কোপ, প্রোডাক্ট স্কোপ বা প্রজেক্ট স্কোপ কমপ্লিট হওয়ার কথা ছিল, কতটুকু হয়েছে, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছে কিনা, সেটা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবে। আচ্ছা বলেন তো এই কাজটা কে করবে, কার দায়িত্ব? ভ্যালিডেট স্কোপ প্রসেসের যে ইন্সপেকশন ছিল সেটা কিন্তু স্পন্সর বা আপনার কাস্টমার করে, বাট এখানে কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম মেম্বার যে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্তই হয়তো মনিটর করছে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে কিনা, রাইট? সো এখানে আনসার হচ্ছে হয় প্রজেক্ট ম্যানেজার অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম মেম্বার, যার দায়িত্বে আছে সবসময় কন্ট্রোল করা বা দেখা, যে ভ্যারিয়েন্সটা দেখা। সেটা আপনার একটা টুলস, মানে আমরা ডেটা অ্যানালাইসিসের মধ্যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা বললাম। আবার ট্রেন্ড অ্যানালাইসিসও হতে পারে, যে মনিটর করছে সে হয়তো বলতে পারে যে গত সপ্তাহে আমাদের শিডিউল ভ্যারিয়েন্স ছিল এতটুকু বা স্কোপ ভ্যারিয়েন্স ছিল এতটুকু, এখন আছে এতটুকু, তার মানে আগে থেকে কি আমরা ভালো অবস্থানে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি, যাই না সাধারণত, যাই হোক। সো সেই যে ট্রেন্ড অ্যানালাইসিসে আমাদের বলে দিবে যে আমরা কি আসলে ভালো দিকে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি। তো ডেটা অ্যানালাইসিস আপনাদের একমাত্র টুলস এই প্রসেসে। ডিসকাস করা শেষ, আউটপুট। কন্ট্রোল স্কোপ প্রসেসের আউটপুট তাহলে কি হবে? কন্ট্রোল স্কোপ প্রসেস আউটপুট আছে ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, দেন চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো একই ধরনের ইনপুট এবং আউটপুট কিন্তু আপনারা পাচ্ছেন। সো ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশনে আপনি কি পাচ্ছেন? প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল যখন দেখছেন তখন যে ভ্যারিয়েন্সটা আছে সেটা পাচ্ছেন, মানে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল পাচ্ছেন। দেন আপনি যখন দেখলেন যে একটা ভ্যারিয়েন্স আছে তখন আপনি কি করবেন? একটা চেঞ্জ রিকোয়েস্ট করতে পারেন। অতএব চেঞ্জ রিকোয়েস্ট আপনার আউটপুট। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যখনই একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জের ইম্প্যাক্ট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন, শিডিউল বেসলাইন, কস্ট বেসলাইন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট যে বেসলাইন আছে সেসব জায়গায় করতে পারেন। আর লাস্ট যে আউটপুট আছে প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো আপনার যে কোনো প্রজেক্টের ডকুমেন্টে আপডেট হতে পারে, যেমন লেসন লার্ন ডকুমেন্ট, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টগুলো আপডেট হতে পারে। সো এই ছিল আমাদের আউটপুট, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং প্রজেক্ট মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর আমরা ইম্পর্টেন্ট প্রসেসগুলো পারফর্ম করছি না, আবার করছি। তো কন্ট্রোল শিডিউল যেটা, সেটা আমরা সারাক্ষণই কিন্তু করতে থাকি। আমরা মনিটর করি আমাদের যে শিডিউলটা আছে, আমরা বেসলাইন করেছি, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা আমরা মনিটর করি। যদি না হয়ে থাকে তাহলে আমরা হয়তো চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে কোনো চেঞ্জ করার চেষ্টা করি। সো এই প্রসেসে এসে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যখন যে শিডিউলের চেঞ্জ করা দরকার, হয়তো আজকে আমাদের একটা কাজ করার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে কাজটা হলো না, তখন কিন্তু আবার শিডিউলটা আমাদের আপডেট করতে হচ্ছে, বাট বেসলাইন আমরা চেঞ্জ করলে অবশ্যই সেটা চেঞ্জ কন্ট্রোলের মাধ্যমেই বেসলাইনটা চেঞ্জ করি। সো কেন আপনার চেঞ্জ হবে সেটা আমরা সাধারণত মেইন আইডিয়া এই প্রসেসের, সেটা হচ্ছে আমাদের কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখা, স্ট্যাটাস এরকম সেটা দেখা, কি কারণে চেঞ্জ হচ্ছে সেটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, আর যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটা ডিটারমাইন করে চেঞ্জটাকে ম্যানেজ করাই হচ্ছে এই প্রসেসের কাজ। মাথায় রাখবেন যে শিডিউল কন্ট্রোল এবং স্কোপ কন্ট্রোল দুইটা কিন্তু, স্কোপ কন্ট্রোল, শিডিউল কন্ট্রোল, বাজেট যে কন্ট্রোল করছেন, কস্ট কন্ট্রোল, এই তিনটা প্রসেস কিন্তু বেসলাইনকে আপনার প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখছে, রাইট? সো শিডিউল যখন আপনি বেসলাইন দেখছেন তখন আপনার হয়তো এমনও হতে পারে যে
যখনই ভ্যারিয়েন্স আপনার আসবে তখন আপনার শিডিউলেও যেহেতু চেঞ্জ করতে হবে, সো এখানে আপনারা অনেকগুলো টুলস টেকনিক দেখবেন যেগুলো ডেভেলপ শিডিউলের সাথে মিলে যায়। বাট আমরা এখন ইনপুট টুলস টেকনিক ডিসকাস করছি না, আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওগুলোতে। সাথে থাকুন। কন্ট্রোল শিডিউল প্রসেসের ইনপুট কি হতে পারে? আপনারা কিন্তু কন্ট্রোল স্কোপ প্রসেস যে দেখেছেন সেখানে যে ইনপুট গুলো ছিল এখানেও কিন্তু মোটামুটি সেই ইনপুট গুলোই আছে। দেখবেন যে মনিটরিং কন্ট্রোলিং এর ইনপুট গুলো মোটামুটি একই রকম। আমরা প্ল্যান করেছি শুরুতে অ্যাজ পার প্ল্যান কাজ হবে, তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের সাথে থাকবে, প্রজেক্টের ডকুমেন্ট সাথে থাকবে, ওয়ার্ক পারফরমেন্স ডেটা আগেই বলেছি, খেয়াল করবেন যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা আমাদের ইনপুট হিসেবে আসে এবং ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আউটপুট হিসেবে যায়। সো এই দুইটা মোটামুটি কমন এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে। সো এই প্রসেসে আপনি যখন শিডিউল কন্ট্রোল করতে বসেছেন তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কোন কোন কম্পোনেন্ট আপনার বেশি কাজে লাগবে? শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, বিকজ আপনি কিভাবে শিডিউল মনিটর করবেন, কন্ট্রোল করবেন সেটা আপনি ডিফাইন করে রেখেছেন শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে। শিডিউলের যে বেসলাইন আছে সেটাই তো আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখবেন, সেটা তো থাকবেই। স্কোপের বেসলাইনও আপনার সাথে থাকতে পারে, বিকজ আপনি কতটুকু কাজ আজকের দিনে কমপ্লিট হওয়ার কথা সেটা আপনি স্কোপ বেসলাইনের কম্পোনেন্ট গুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন হচ্ছে ওভারঅল যে তিনটা বেসলাইন আছে আমাদের, শিডিউল বেসলাইন, কস্ট বেসলাইন, স্কোপ বেসলাইন, সব মিলে যে পারফরম্যান্সটা আমরা মনিটর করছি সেটাও আপনার পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইনটাও আমাদের এখানে ইনপুট হিসেবে আসবে। প্রজেক্টের ডকুমেন্টে খুব কমন কিছু ডকুমেন্ট আপনি দেখছেন বারবার, খেয়াল করছেন কিনা আমি জানি না। লেসন লার্ন রেজিস্টার, আগের যদি আপনি কন্ট্রোল শিডিউল করতে গিয়ে যদি আগের কোনো লেসন লার্ন থেকে থাকে সেই অনুযায়ী আপনি আরো বেটার শিডিউল কন্ট্রোল করবেন, এই জন্য আপনার এটা ইনপুট হিসেবে আছে। দেন প্রজেক্টের ক্যালেন্ডার তো আপনি নিয়েই বসেন যে কবে ছুটি, কবে খোলা, কিবারে শুরু হয়, কিবারে শেষ হয়, সেটা প্রজেক্টের ক্যালেন্ডার। প্রজেক্টের যে শিডিউল আছে সেটা তো আপনি সাথে রাখছেন। বেসলাইন এক জিনিস আর শিডিউল যেটা ওয়ার্কিং শিডিউল সেটা কিন্তু প্রজেক্টের ডকুমেন্টের পার্ট, আর প্রজেক্টের যে শিডিউল বেসলাইন সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট, রাইট? সো এই জন্য এটা ডকুমেন্টসে আছে। শিডিউলের ডাটা এগুলো আপনাদের ইনপুট। ওয়ার্ক পারফরমেন্স ডাটা, কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, মানে আজকে কতটুকু, আমরা মাঝে মাঝে বলি না হ্যাঁ আজকে দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো আপনার যে র ডাটাটা সেটা হচ্ছে এখানে ইনপুট হিসেবে আসবে, আর আউটপুট হিসেবে আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখবেন, সেটা আমরা দেখবো পরে। সো ওপি এর মধ্যে কি থাকতে পারে? অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আপনার যদি শিডিউল কন্ট্রোল করার কোনো প্রসেস পলিসি থেকে থাকে, আগের হয়তো কোনো রিপোর্টের ফরম্যাট আছে, টেমপ্লেট আছে, সেগুলো আপনার ইনপুট হিসেবে কাজ করবে, রাইট? সো এই ছিল আমাদের ইনপুট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, ওয়ার্ক পারফরমেন্স ডেটা এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। টুলস টেকনিক ডিসকাস করব পরের ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের কন্ট্রোল শিডিউল প্রসেসের টুলস টেকনিক কি হতে পারে? ফার্স্টেই আছে ডেটা অ্যানালাইসিস, দেন ক্রিটিক্যাল পাথ মেথড। আমি আগেও বলেছি যেহেতু আপনার শিডিউল চেঞ্জ করতে হয় এই প্রসেসে এসে, বিকজ আপনার যদি স্কোপে কোনো কাজ ঠিকভাবে না হয়ে থাকে আপনি কিন্তু বেসলাইন চেঞ্জ করেন না, কিন্তু অন টাইমে যদি কাজ না হয়ে থাকে যদি, তাহলে আপনাকে কিন্তু শিডিউল চেঞ্জ করতে হয়। তার মানে ডেভেলপ শিডিউল যে প্রসেসগুলো আছে তার টুলসগুলো আপনি এখানেও পেয়ে যাবেন। সো ক্রিটিক্যাল পাথ মেথড, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমরা সাধারণত সফটওয়্যারের মধ্যে আপডেট করি, রিসোর্স অপটিমাইজেশন, লিড ল্যাগ, শিডিউল কম্প্রেশন। আবারও মনে করানোর জন্য টুলসগুলো অল্প অল্প করে বলে যাই। ডেটা অ্যানালাইসিস, যে আপনি আসলে কি করছেন, আর্ন ভ্যালু অ্যানালাইসিস করেন। আর্ন ভ্যালু কিন্তু আমরা এখনো ডিসকাস করিনি, আমরা সাধারণত শিডিউল ভ্যারিয়েন্স দেখি আর্ন ভ্যালুর মাধ্যমে। আইটারেশন বার্ন ডাউন চার্ট, একটা চার্ট আপনি দেখবেন যেখানে আপনি সাধারণত মনিটর করছেন যে আজকে আমার কত ঘন্টার কাজ আজকের দিনে বাকি আছে প্রজেক্টের, এটা প্ল্যান অনুযায়ী আমাদের কত ঘন্টার কাজ বাকি আছে আজকের দিনে এবং কত ঘন্টার কাজ আসলেই বাকি আছে। হয়তো আজকের দিনে আমার প্ল্যান অনুযায়ী এই প্রজেক্টের আর 400 ঘন্টার কাজ বাকি থাকার কথা, কিন্তু আগে হয়তো কিছু কাজ বাকি রয়ে গেছে, তো এখন 415 ঘন্টা বাকি আছে। সো প্ল্যানের থেকে অ্যাকচুয়ালি একটু উপরে থাকবে। সো এটাই আইটারেশন বার্ন ডাউন চার্ট। দেন পারফরমেন্স রিভিউ করছেন আপনি, ট্রেন্ড অ্যানালাইসিস, আগের থেকে আমাদের শিডিউল ভ্যারিয়েন্স বা শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স ট্রেন্ডে আমরা দেখার চেষ্টা করি যে আগের থেকে ভালো আছি না খারাপ আছি। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস তো অবশ্যই আমরা করি, কাজই এটা এই প্রসেসে। হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস দেখে, যেহেতু এটা এই ডেভেলপ শিডিউল প্রসেসেও আছে, সো এটা আপনি দেখছেন। দেন ক্রিটিক্যাল পাথ মেথডে আমরা যেটা করি সেটা হচ্ছে, আপনার মনে আছে ডেফিনেটলি আমরা ক্রিটিক্যাল পাথের উপর
ভিডিও করেছি আর্লি স্টার্ট কিভাবে হবে, আর্লি ফিনিশ কিভাবে ক্যালকুলেট করব, স্ল্যাক গুলোর কি অবস্থা, এগুলো অ্যানালাইজ করছেন আপনি এখানে এসে। যদি আমাদের কোনো কাজ সময় মতো না হয়ে থাকে, ধরেন আজকে যে দিন, সেটাকে সাধারণত ডেটা ডেট বলে, সো ডেটা ডেটে কতটুকু কাজ হওয়ার কথা ছিল সেইটুকু কাজ যদি না হয়ে থাকে, তখন দেখা যাবে পরের কতদিন বাকি আছে এবং কি কি কাজ বাকি আছে সেই অনুযায়ী আমাদের শিডিউলটা আবার অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য ক্রিটিক্যাল পাথ মেথডটা আমাদের এখানে অবশ্যই আসবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমরা সাধারণত শিডিউল বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমেই করে থাকি। অ্যাডজাস্ট করলে সফটওয়্যারেই অ্যাডজাস্ট করি, না হলে নাও হতে পারে, কেউ কেউ হয়তো সফটওয়্যার ইউজ করে না, বাট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যে আমরা যদি সফটওয়্যার ইউজ করি প্রজেক্ট আমরা অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারি। রিসোর্স অপটিমাইজেশন কি ছিল মনে আছে? রিসোর্স অপটিমাইজেশনে রিসোর্স লেভেলিং, হয়তো আজকের দিনে আমার একটা কাজ কমপ্লিট হয়নি, তো আমার কাজটা 3 দিন পরে আমি আবার শিডিউল করেছি। এমন যদি হয় 3 দিন পরে আমার আরো একটা কাজ অলরেডি আছে, তখন কিন্তু আমার আবার শিডিউলটা অ্যাডজাস্ট করতে হবে, রাইট? তার মানে রিসোর্স লেভেলিং করছেন, আবারও রিসোর্স স্মুদিং করার দরকার হতে পারে। এই ছিল রিসোর্স অপটিমাইজেশন। লিড আর ল্যাগ, আগে হয়তো আপনি দেখেছেন যে আচ্ছা যথেষ্ট সময় আছে, লিড আমি কম দিয়েছিলাম বা ল্যাগ আমি বেশি দিয়েছিলাম। এখন দেখছি যে না, এখন তো আর এত সময় নেই, তার মানে লিড আমি বাড়িয়ে দিতে পারি, ল্যাগ কমিয়ে দিতে পারি। শিডিউল কম্প্রেশন আমাদের আছে ক্র্যাশিং এবং ফাস্ট ট্র্যাকিং। সো ডেভেলপ শিডিউল যে প্রসেসে আমরা কি করেছিলাম, ক্র্যাশিং এবং ফাস্ট ট্র্যাকিংটা আমরা নরমালি করেছি। এখন আমরা কন্ট্রোল করতে এসে, শিডিউল কন্ট্রোল করতে এসে যখন দেখছি যে শিডিউলটা আমার আবার অ্যাডজাস্ট করতে হচ্ছে, তখন কম্প্রেশন করারও দরকার হতে পারে। সো এই ছিল আমাদের টুলস টেকনিক: ডেটা অ্যানালাইসিস, ক্রিটিক্যাল পাথ মেথড, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, রিসোর্স অপটিমাইজেশন, লিড এন্ড ল্যাগ এবং শিডিউল কম্প্রেশন। আউটপুট ডিসকাস করব পরের ভিডিওতে। কন্ট্রোল শিডিউল প্রসেসে আমাদের আউটপুট কি কি হতে পারে? আমি আগে বলেছি ওয়ার্ক পারফরম্যান্স ডেটা সাধারণত কি হয়, ইনপুট, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন হয় আউটপুট। তার মানে আপনি তখন বলেছেন যে আমার এই কাজ হয়েছে, ওই কাজ হয়েছে, এখানে আসবে এই প্রসেসে, আর আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখে বলবেন ওকে এটা হয় ভ্যারিয়েন্স আছে বা নেই, তার মানে শিডিউল ভ্যারিয়েন্স আমার এই প্রসেসের আউটপুট হবে, শিডিউল পারফরম্যান্স ইন্ডেক্সও এই প্রসেসের আউটপুট। এই যে শিডিউল ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, শিডিউল পারফরম্যান্স ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা বিশদভাবে ডিসকাস করব কন্ট্রোল কস্ট প্রসেসে। ওকে, দেন শিডিউলের আপনি ফোরকাস্ট করতে পারেন, দেন চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে। আপনি এখানে যদি দেখেন কোনো ভ্যারিয়েন্স এসেছে, তাহলে আপনি চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে শিডিউল বেসলাইন চেঞ্জ করতে পারেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল বেসলাইন, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট বেসলাইন, এগুলো আপনার আপডেট হতে পারে। এখানে এসে যখন আপনি কন্ট্রোল করতে গিয়ে দেখলেন যে ওকে আমার কিন্তু বেসলাইন চেঞ্জ করতে হচ্ছে, সো এটা আপনার আউটপুট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানেরই তো আউটপুট হবে, রাইট? দেন প্রজেক্টের কিছু ডকুমেন্টস আপডেট হতে পারে, যেমন প্রজেক্টের ডাটা, শিডিউল। বেসলাইন হয়তো আপনি চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে আপডেট করছেন, কিন্তু রেগুলার কিন্তু আমরা শিডিউল আপডেট যে আজকে হয়নি কালকে হয়তো হবে, সো যে শিডিউলটা আপডেট করছেন সেটাও হতে পারে এবং ডেটাটাও আপনার আপডেট হচ্ছে। সো এই ছিল আমাদের আউটপুটগুলো আবার বলি: প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন, শিডিউল ফোরকাস্ট, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং প্রজেক্ট ডকুমেন্ট আপডেট।